সুপ্রিয় দর্শক বিন্দু আলোচনা লাইভের পর্দায় আপনাদেরকে স্বাগতম। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিশ্বনাথের যে অস্থায়ী যে কার্যালয় পৌরসভা, সেই কার্যালয়ে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে 1 নং প্যানেল মেয়র রফিক হাসান ইতিমধ্যে মেয়রের দায়িত্ব পালন করছেন এবং কীভাবে অফিসটি আসলে এই মুহূর্তে চলছে একটু জানার জন্য ওনার কাছে আমরা চলে যাব। তো ওনার মুখে আমরা আসলে দর্শকদের উদ্দেশ্যে জানতে পারবেন এবং শোনাতে পারবো। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত পৌরবাসী সহ আমাদের আজকের এই লাইভ ভিডিও যারা দেখছেন সবাইকে আমার সালাম, আদাব, শুভেচ্ছা। আজকে 30শে জুন 2024 রোজ রবিবার। আপনারা সবাই নিশ্চয়ই অবগত রয়েছেন আমাদের সাবেক মেয়র মুজিবুর রহমান সাহেব, উনি আমাদের অনাস্থার প্রেক্ষিতে বিভিন্ন অনিয়ম দুর্নীতির কারণে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে উনাকে বহিষ্কার করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে। সেই অনুপাতে উনার স্থলাভিষিক্ত প্যানেল মেয়র এক হিসাবে আমি এখানে দায়িত্ব রয়েছি। আমার এখানে উপস্থিত রয়েছেন আমাদের কাউন্সিলর রাজ্জাক ভাই, শামীম আহমদ, কাউন্সিলর জহুর আলী ভাই, কাউন্সিলর লাকি বেগম, প্যানেল মেয়র 2 সাবিনা ইয়াসমিন, রাসনা বেগম। আমরা যথারীতি মেয়র সাহেবকে বরখাস্ত করার পর প্যানেল মেয়র 1কে দায়িত্ব দেওয়া হয়েছে। ডিডিএলজি মহোদয় সহ আমাদেরকে স্বয়ং মিনিস্ট্রি থেকে আমাদেরকে দায়িত্ব দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন, প্রজ্ঞাপন দিয়েছেন। আমরা দায়িত্ব সেই হিসেবে আমরা দায়িত্ব নিয়েছি। এখন বিষয় হলো, আমরা যেখানে পৌরসভার মেইন কার্যালয় ছিল, এখনো কার্যালয় সেখানে রয়েছে। এই কার্যালয়ের মধ্যে আমাদের অফিসিয়াল যেগুলো আমাদের দরকার, ফার্নিচার, ল্যাপটপ বা অফিসিয়াল সবকিছু যা কিছু ছিল সবকিছু মেয়র সাহেব উনি থাকাকালীন অবস্থায় উনি অবৈধ ক্ষমতা দেখিয়ে আমাদেরকে সম্পূর্ণ কাউন্সিলরদেরকে পাশ কাটিয়ে উনি ওনার বাসায় নিয়ে গেছেন। তার কারণে আমরা এখানে আজকে মানুষের জনগণ, সম্মানিত নাগরিক যারা জনগণ সেবা নিতে আসছেন, আমরা সেবা নিতে পারছি না। তারই অনুপাতে আমাদের ডিডিএলজি মহোদয়ের পরামর্শে আমরা এই মুহূর্তে আমরা আইনিভাবে পদক্ষেপে যাচ্ছি। আমরা চাই আমাদের কার্যালয় যেখানে ছিল সেখানে এই মেয়র, বহিষ্কৃত মেয়র মুজিবুর রহমান সাহেবের বাসভবনে যা কিছু সমস্ত মালামাল পৌরসভা আমাদের কার্যালয়ে নিয়ে আসার জন্য আমরা ইতিমধ্যে আইনিভাবে এগুচ্ছি। তো সম্মানিত পৌরবাসী, আপনাদের অসুবিধার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। যেহেতু জুন ক্লোজিং, আজকে 30শে জুন, আগামীকাল থেকে জুলাইয়ের 1 তারিখ সবাই ট্রেড লাইসেন্স বা নাগরিক সনদ এইসবের দরকার পড়বে। আসলে আমরা অতি শীঘ্রই, হয়তো আজকে একটি সিদ্ধান্ত আসবে, আমরা আশা করি আজকে একটি সিদ্ধান্ত আসবে যে এই অফিসিয়াল মালামাল যেগুলো আছে আমরা আমাদের কার্যালয়ে চাই। এবং যথারীতি আমাদের কর্মচারীরা উপস্থিত রয়েছেন, এখানে অনেক কর্মচারীরা রয়েছেন। আর যারা এই মুহূর্তে আমাদের সাথে আসছে না তাদের বিষয়টা আমরা পরে দেখব, এটাই আমরা বলতে চাই। আর আমি আরেকটা মেসেজ দিতে চাই, আমরা চাই এই বিশ্বনাথকে একটি সুন্দর এবং মডেল পৌরসভা হিসেবে রূপান্তরিত করতে। আপনারা সবাই ইতিমধ্যে এই পৌরসভার 1.5 বছর, অর্থাৎ 1.5 বছর চলে গেছে, পৌরসভার কোনো উন্নয়ন কাজ হয় নাই। শুধু দুর্নীতি এবং মানুষের যে হয়রানি, শাসক হিসাবে যিনি ছিলেন সেই শাসকের ভূমিকায় উনি ছিলেন, সেবকের ভূমিকায় নেয়। তো আমরা আপনাদেরকে সাথে নিয়ে আর সেবক হিসাবে আপনাদের পাশে থাকতে চাই। আমরা আপনাদেরকে সেবা দিতে চাই। আমরা আপনাদের জনগণের ম্যান্ডেট নিয়ে প্রত্যেকটা কাউন্সিলর কিন্তু এখানে নির্বাচিত হয়েছেন। প্রত্যেকটা ওয়ার্ডে আমরা ওয়ার্ড কেন্দ্রিক আমরা আপনাদেরকে সেবা দিব। ওয়ার্ডের উন্নয়ন হবে আপনাদের সুপরামর্শে। যতগুলো সমস্যা সৃষ্টি হয়েছে সেই সমস্যাগুলো আমরা নিরসন করব ইনশাআল্লাহ। আর আমাদের বাইরে যারা কাউন্সিলর যদি 2-1 থাকেন, আমরা অনুরোধ করব সবাইকে আসুন আমরা এক টেবিলে বসে আমরা এই পৌরসভাকে সুন্দর এবং মডেল একটি নান্দনিক পৌরসভা হিসেবে গঠন করি। আর এই কথাই বলবো। আর আমাদেরকে সম্ভবত আজকে যদি হয় না, আমরা চেষ্টা করবো আজকের মধ্যে এই মালামাল এগুলা নিয়ে আসার জন্য। সবাইকে আমরা আমাদের অফিসিয়াল যেগুলো মালামাল আছে আপনারা দেখতে পারবেন। আমরা এই মুহূর্তে দেখাতে চাচ্ছি না। আমরা সবাই জানেন এই পৌরসভার একটি চুইস
ওই যে বোর্ডের একটি চুইস পর্যন্ত উনি রাখেন নাই, চুইস পর্যন্ত নিয়ে গেছেন, বৈদ্যুতিক চুইস পর্যন্ত নিয়ে গেছেন। কি বলবো আপনাদের কাছে? আচ্ছা, একটা বিষয় জানার চেষ্টা করবো আমরা আপনার কাছ থেকে, যে ইতিমধ্যে অনেক নাগরিক কিন্তু আসতেছে, তাদের সেবা কি এখন চালু হয়ে গেছে এবং আপনাদের সেই নিয়ে কি কথাবার্তা একটু বলবেন? আসলে আমরা যারা অনেক নাগরিকবৃন্দ এখানে আসছেন, ইতিমধ্যে আমরা তাদেরকে সেবা দিতে পারছি না, কারণ আমাদের অফিসিয়াল কাগজপত্র বা অফিসিয়াল যেগুলা দরকার আমরা প্রয়োজন এগুলো নেই, যার কারণে আমরা ওনাদেরকে দিতে পারছি না। হিসাবে আমরা আন্তরিকভাবে দুঃখিত, তবে অতি শীঘ্রই আমরা এটা চালু করব, এই আশাবাদ ব্যক্ত করতেছি। আচ্ছা, আমরা আরেকটি বিষয় আপনার কাছে জানার চেষ্টা করব। আমরা কালকে থেকেই এবং একটু আগেও শুনেছি যে এখানে আরও একজন প্যানেল মেয়রের দাবি করছেন, প্যানেল মেয়র 1 হিসেবে তিনি মেয়রের দায়িত্ব পালন করবেন, এবং উনি সেই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। আসলে উনি যে প্যানেল মেয়র 1 দাবি করতেছে, এটা হাস্যকর বিষয়। উনি প্যানেল মেয়র, উনি যদি বানান করে বলতে পারেন যে প্যানেল মেয়র, তাইলে উনাকে আমি স্বেচ্ছায় প্যানেল 1-এর দায়িত্ব দিয়ে আসবো। উনি একজন অশিক্ষিত মানুষ, উনি প্যানেল কি বুঝবেন আর মেয়র কি বুঝবেন? এইটা পৌরসভার একটা গঠনতন্ত্র রয়েছে, ম্যানুয়াল রয়েছে, সেই ম্যানুয়াল অনুযায়ী একটা প্রতিষ্ঠান পরিচালিত হয়। এই প্রতিষ্ঠানের আমরা প্রথম মিটিংয়ে সর্বসম্মতিক্রমে প্যানেল মেয়র 1, প্যানেল মেয়র 2, প্যানেল মেয়র 3 আমরা একটি পৌরসভার একটি প্যানেল গঠন হয়। সেই পৌরসভার প্যানেল 1-এর দায়িত্ব পান, যদি আজকে যেভাবে মেয়র বহিষ্কার হয়েছেন, অসুস্থ যদি থাকেন অথবা বিদেশে ভ্রমণ করেন, তারপর স্থলাভিষিক্ত হবেন প্যানেল মেয়র 1। এখানে বদলানির কোনো সিস্টেম নেই, এখানে একটা গঠনতন্ত্র রয়েছে, আইন রয়েছে, সেই আইনে বলা রয়েছে স্পষ্টভাবে, যদি প্যানেল মেয়রের উপরে অনাস্থা আসে, দুর্নীতি তদন্ত আসে, প্রমাণিত হওয়ার পরে যদি দুর্নীতি প্রমাণিত হয় বা উনি নিজ ইচ্ছায় যদি পদত্যাগ করেন, তাইলে আমরা প্যানেল মেয়র 1 অথবা প্যানেল মেয়র 2-কে এখান থেকে বাদ দেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু উনি যেটা করছেন এটা একটা হাস্যকর বিষয়। উনি আমার মনে হয় যে উনি ভারসাম্যহীন হয়ে পড়েছেন, ক্ষমতার লোভ দেখেছেন, যে এখানে আমরা শুনতে পাই উনার বাবা মেয়র সাহেব ছিলেন, উনি সন্তান। আমরা অতীতেও দেখেছি উনি বুটে দাঁড়াইলে বা উনার যেখানে স্বার্থ দেখায়, স্বার্থর ব্যাপার সেবার আসে, উনি সেখানে হয় বাবা ডাকেন, আনাইলে অনেক কিছু, অনেক বাবা রয়েছে উনার ওয়ার্ডে। আমরা জানি একজন মানুষের একজনই পিতা থাকে, এখন দেখতেছি একজন মানুষের কয়েকজন পিতা থাকে। এটা আসলে অসম্ভব, আমি সেদিকে চাচ্ছি না। এটা একটা গঠনতন্ত্র রয়েছে, সুস্পষ্টভাবে রয়েছে, আমি আপনাদেরকে দেখাতে পারবো, সমস্যা নেই। আর উনি হয়তো উনার বুদ্ধগম্য হচ্ছে না, এখানে উনি হয়তো এখানে বুঝতে পারছেন না, সেই জন্য উনি এই চিল্লাপাল্লা করতেছেন। আজ থেকে কি আপনাদের কার্যক্রম প্রতিনিয়ত চলবে এই অফিসে নাকি? আর একটা কথা আপনাদেরকে বলি, এখানে আপনারা ইতিমধ্যে দেখেছেন মেয়র সাহেব দুইবার যুক্তরাজ্য গেছেন ছুটিতে, তখন কিন্তু আমি এই পৌরসভার দায়িত্বে ছিলাম প্যানেল মেয়র 1 হিসেবে। এখন একটি কাগজ সৃষ্টি করে আমরা 15 এপ্রিল 2024 ইংরেজি তারিখে আমরা স্থানীয় সরকার বরাবর আমরা অনাস্থা প্রস্তাব দাখিল করেছি। ঠিক 1 সপ্তাহ পরে একটি কাগজ সৃষ্টি করে আমাদের স্বাক্ষর জালিয়াতি করে এটা উনি 1 সপ্তাহ পরে ডিডিএলজি মহোদয়ের কাছে সাবমিট করেছেন। এটা ইতিমধ্যে প্রমাণ হয়েছে যে এটা প্রজ্ঞাপনে আপনারা দেখবেন, আমরা উপস্থিত স্বাক্ষর নিয়ে উনি যা মনে করে তা উনি জাল জাতীয় করেন, এটা প্রজ্ঞাপনে চলে এসেছে, এটা দুর্নীতি প্রমাণ হয়েছে। এ বিষয়ে আমার আর কিছু বলার নেই। আমি সম্মানিত নাগরিক যারা রয়েছেন আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, আমরা বিশ্বনাথবাসী উন্নয়ন থেকে দীর্ঘদিন থেকে বঞ্চিত ছিলাম, এখন আমরা আর উন্নয়ন থেকে বঞ্চিত হব না। আমাদের এখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, যিনি আমাদের রত্নগর্ভার সন্তান, বারবার এই আসনে নির্বাচিত সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা জনাব আলহাজ শফিকুর রহমান চৌধুরী সাহেব, এই উপজেলায় উনার বাড়ি। সুতরাং এই পৌরসভা নিয়ে আর চিন্তার কোনো প্রয়োজন নেই। যতটুকু উন্নয়ন লাগে উনার সুপরামর্শের দিক নির্দেশনায় এই বিশ্বনাথ পৌরসভাকে আমরা ডেলে সাজাবো ইনশাল্লাহ।
আমরা আপনাদের সহযোগিতা চাই, সুপরামর্শ চাই। আমরা যখন আমরা এখানে বসবো আনুষ্ঠানিকভাবে কার্যালয়ে নিয়ে সব কিছু আমরা পৌরবাসী সম্মানিত নাগরিক কিন্তু যারা রয়েছেন, সুশীল সমাজ যারা নেতৃত্ব দেন, আমরা সবাইকে নিয়ে বসে আর আগামী কর্মপন্থা আমরা নির্ধারণ করব। আর এখন আজকে এখানেই আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিলাম।